আসলে আমরা ওকে কেউ চিনতেই পারিনি। আর আর সব থেকে কষ্টের কি জানেন, আমি ওকে বিশ্বাস করেছিলাম। হ্যাঁ, হয়তো একজন বন্ধু হিসেবে নয়, কিন্তু একজন মানুষ হিসেবে তো আমি ওকে বিশ্বাস করেছি। কিন্তু ওর ওই মেসেজগুলো দেখে না আমার আমার গা ঘিন ঘিন করে ওঠে। একজন ডাক্তার, একজন ডাক্তার কি করে পারে বলুন তো? আমি আমি এখনো সেটা ভাবি। আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমার ভিডিও আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই। সচরাচর আমি ফেসবুক লাইভে আসি না, আসতে ভালোবাসি না, কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি লাইভ করতে, কারণ আমার মনে হয়েছে কিছু জিনিস আপনাদেরকে জানানো দরকার, বিশেষ করে মেয়েদের জন্য। আমার ছোটবেলার বন্ধু অরিন্দম আজও একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আমার কিছু শারীরিক সমস্যা হয়েছিল যেগুলো আমি ওর সাথে শেয়ার করি, এবং ও অদ্ভুতভাবে আমার কাছে সেই শারীরিক সমস্যার ছবি চায়। বলতে গেলে খানিকটা জোর করেই, আমি দিতে চাইনি, কিন্তু জোর করেই বেশ অশ্লীল ধরনের ছবি আমার থেকেও চাইতে শুরু করে। আমার এটাই বলার যে একজন ডাক্তারের কাছে কি আমরা মেয়েরা নিরাপদ নই? ডাক্তাররাও এরকম করছে। আমি তার জন্যই লাইভটি করছি, যাতে মেয়েদের কাছে এই ইনফরমেশানটা আমার থ্রুতে পৌঁছায়। না, আমি আর চুপ থাকবো না, একদম না। আমি অনিন্দিতা, ভাইরাল নিউজের সাংবাদিক। হ্যাঁ, ফোনে কথা হয়েছিল। আচ্ছা। মৌ আছে? হ্যাঁ, ভেতরে আসুন। বসুন। মৌ, তোমায় দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। তুমি যদি চাও আমরা অন্যদিন কথা বলতে পারি। না না, আপনি বসুন। ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। ও কথা বলতে চায়। ও চায় মানুষরূপে যে জানোয়ারগুলো আছে তাদের মুখোশটা টেনে ছিঁড়ে দিতে। আমি যে সংবাদ মাধ্যমের হয়ে কাজটা করি তারা কিন্তু একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম। মানে তোমার সাক্ষাৎকারটা সম্প্রচারিত হলে সেটা জাতীয় খবর হতে পারে। সেক্ষেত্রে কিছু মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমি কিন্তু তোমায় কোনো সহজ প্রশ্ন করব না, বরং আমি তোমায় এমন কতগুলো প্রশ্ন করব যার উত্তর দিতে তোমার অস্বস্তি বোধ হতে পারে। তুমি যদি মানসিকভাবে প্রস্তুত না থাকো, আমি অন্যদিন আসতে পারি। না, আমি একটা মেয়ে হয়ে যদি এই অন্যায়ের প্রতিবাদ আজ না করি, আরো অনেক মেয়ের ক্ষতি হয়ে যাবে। আমি ইন্টারভিউ দেব। বেশ, তাহলে প্রথমেই তোমার কনসার্ন নিচ্ছি। আসলে কারোর ইন্টারভিউ নেওয়ার আগে তাকে নিয়ে আমাদের টিম একটা রিসার্চ করে, তোমাকে নিয়েও করেছে। সেক্ষেত্রে কিন্তু কিছু অপ্রয়োজনীয় কথা, অপ্রিয় কিছু কথা উঠে আসবে, অপ্রিয় কিছু প্রশ্ন। তুমি যদি চাও তুমি তার উত্তর নাই দিতে পারো। ইনফ্যাক্ট তুমি চাইলে আমরা এই ইন্টারভিউটা সম্প্রচারও করব না। আসলে কারোর পক্ষ নেওয়াটা আমাদের কাজ নয়, সত্যিটা খুঁজে বের করা আমাদের কাজ। কিন্তু প্রশ্ন এড়িয়ে গেলে সত্যি খোঁজা যায় না, তাই না? সো তুমি প্রস্তুত? হুম। বেশ,
আমার প্রথম প্রশ্ন, ডক্টর অরিন্দম তোমার স্কুল লাইফের বন্ধু ছিলেন, তাই তো? বন্ধু? না, ও আমার কোনোদিনই বন্ধু ছিল না। হ্যাঁ, ক্লাসে ওকে অনেকেই চিনতো, কিন্তু ওর সাথে কেউ মিশতো না। কোনো গ্রুপ না, কোনো আড্ডা না, সবসময় বই আর বই। আমার খারাপ লাগতো, দেখতাম একটা ছেলে একা বসে রয়েছে সারাদিন, তাই মাঝে মাঝে গিয়ে একটু কথা বলতাম, ব্যাস সেটুকুই। তার মানে তুমি বলতে চাইছো যে তোমাদের ব্যাচের কেউ ওর পাশে দাঁড়ায়নি? একজনও না। আগে ভাবতাম ও বোধহয় অসামাজিক, কিন্তু আজ বুঝতে পারছি আমরা ভুল শব্দ ব্যবহার করতাম। ও অসামাজিক নয়, আসলে আমরা ওকে কেউ চিনতেই পারিনি। আর আর সব থেকে কষ্টের কি জানেন, আমি ওকে বিশ্বাস করেছিলাম। হ্যাঁ, হয়তো একজন বন্ধু হিসেবে নয়, কিন্তু একজন মানুষ হিসেবে তো আমি ওকে বিশ্বাস করেছি। কিন্তু ওর ওই মেসেজগুলো দেখে না আমার আমার গা ঘিন ঘিন করে ওঠে। একজন ডাক্তার, একজন ডাক্তার কি করে পারে বলুন তো? আমি আমি এখনো সেটা ভাবি। মৌ, এই ছবিটা তোমার? দেখো তো। কিন্তু এই ছবি তো আমি ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করেছো, কিন্তু তার আগের 24 ঘন্টা এটা পাবলিক ছিল। মৌ একজন ইনফ্লুয়েন্সার, অ্যাকাউন্ট ওপেন, তাই পৃথিবীর যে কেউ এটা দেখতে পেত। এই ছবিটা দেখার পরে সাধারণ মানুষের তরফ থেকে একটা প্রশ্ন উঠতেই পারে যে যে ব্যক্তি স্বেচ্ছায় সোশ্যাল মিডিয়ায় নিজের নাভির ছবি পোস্ট করতে পারে, সে চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে ছবি পাঠাতে আপত্তি করে কেন? না মানে আমি বলছি না প্রশ্নটা ঠিক, তবে এরম প্রশ্ন তো উঠতেই পারে। সেক্ষেত্রে তোমার জবাব কি হবে? আপনারও তাই মনে হয়? আমার ফেসবুকের চ্যাট আর ব্যক্তিগত চ্যাট এক জিনিস। আমি যদি আজ সাঁতার কাটতে নামি, তাহলে রাস্তায় দাঁড়িয়ে যে কেউ আমার শরীর নিয়ে প্রশ্ন করতে পারে। আমি যদি কোনো পোস্ট করি ছবি, তাহলে সেটা দেখে যে কোনো ডাক্তার আমার থেকে ব্যক্তিগত ছবি চাইতে পারে। আমার শরীরের ওপর শুধুমাত্র আমার অধিকার থাকবে, ডাক্তারের নয়। গুড, এটা খুব ভালো ডিফেন্স। কিন্তু সেক্ষেত্রে আরেকটা নতুন প্রশ্ন আসে, যদি তাই হবে তাহলে তোমরা ওই পোস্টটা ডিলিট করলে কেন? ঘটনার ঠিক পরপর? ও করেনি, আমি করেছি। কেন? ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। আমি ভেবেছিলাম খারাপ খারাপ কমেন্ট আসবে, তাই ডিলিট করেছি। কিন্তু আপনি ওই ছবিটা পেলেন কিভাবে? খুব সহজ। তোমার ধারণা নেই ব্যাপারটা ঠিক কতটা বড় হয়েছে। 24 ঘন্টায় ওর প্রোফাইলে প্রায় 30 লক্ষ মানুষ ভিজিট করেছে, অসংখ্য মানুষ ডাউনলোড করেছে, স্ক্রিনশট নিয়েছে। যে কেউ এই ছবিটা পেতে পারে। এই স্ক্রিনশটটা আমাকে ডক্টর অরিন্দম পাঠিয়েছেন। এই যে দেখো, এইখানে, এখানে এবং এখানে, এই 3টে জায়গায় তোমার তরফ থেকে করা মেসেজ ডিলিট। কেন? আমি তখন শকের মধ্যে ছিলাম, আমার মাথা কাজ করছিল না। আমি কি বলছি, কি করছি, আমার তখন কিচ্ছু জ্ঞান ছিল না। আমি 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 তাই পরপর মেসেজ ডিলিট করতে থাকি। আমি ছুটে আসি, ওকে থামাই, ওকে বলি যে তুই মেসেজগুলো ডিলিট করিস না। এই মেসেজ ডিলিট করলে এই লোকটা অনেকের ক্ষতি করে ফেলবে, ওকে এক্সপোজ কর। বেশ, বুঝলাম, কিন্তু আমাদের সাংবাদিকদের একটা সমস্যা আছে। আমরা না সব কথা ওরমভাবে সত্যি বলে ধরে নিই না, প্রমাণ খুঁজি। আচ্ছা মৌ,
তোমার ফেসবুক প্রোফাইলে দেওয়া রয়েছে তুমি একজন আইটি কোম্পানিতে এইচআর, রাইট? কিন্তু তোমার পোস্ট করা ছবি সেখানে দেখা গেছে ডিজাইনার পোশাক, ব্র্যান্ডেড ঘড়ি, লাক্সারিয়াস ব্যাগ। এবার মানুষের মনে প্রশ্ন আসবেই যে তোমার এই ধরনের জীবনযাত্রার খরচটা ঠিক কিভাবে? আমি জানতাম এই প্রশ্নটা আসবে। একটা মেয়ে যখন আর্থিকভাবে সাবলীল হয় সমাজে, তখন প্রথমেই তার চরিত্র বিচার করা হয়, তার পরিশ্রম না। আমি শুধু এইচআর নই, আমি একজন ইনফ্লুয়েন্সারও। ব্র্যান্ড প্রমোশন করি, কোলাবোরেশন করি, আমার সেখান থেকেও ইনকাম আছে। বেশ, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার এই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উৎসটা শুধুমাত্র তোমার এইচআর নয়, ইনফ্লুয়েন্সার হওয়ার কাজটাও, তাই তো? 100%। বেশ, একদম ঠিক বলেছ। আর সেই কারণেই আমাদের আরেকটু বেশি স্বচ্ছ থাকতে হবে, কারণ মানুষ তো প্রশ্ন করবেই, আর মানুষের প্রশ্নের উত্তর দিয়েই সে প্রশ্ন থামাতে হবে, তাই তো? মৌ, এইগুলো হচ্ছে, তুমি হাতে নিয়ে দেখতে পারো, দেখো। এগুলো হচ্ছে রিসেন্ট, মানে গত 3 মাসের কিছু হোটেল বিলস। নিউ টাউনের আশেপাশে বেশ কয়েকটা 5 তারা হোটেলস। এর মধ্যে কিছু হোটেলে তোমার পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে, তোমার নামের এন্ট্রি আছে, এবং বেশ কতগুলো জায়গার সিসিটিভি ফুটেজে তোমাকে দেখা গেছে। 1 মিনিট, আপনি কি বোঝাতে চাইছেন? আমি কিছুই বোঝাতে চাইছি না, আমি শুধুমাত্র প্রশ্ন করছি, কারণ এই প্রশ্নগুলোই কদিন পরে অন্য কেউ করবে। এই সিসিটিভি ফুটেজগুলোতে দেখা যাচ্ছে তুমি বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সঙ্গে বেশ কয়েকবার এই হোটেলগুলোতে গেছো। এর কোনো ব্যাখ্যা? আমার ব্যক্তিগত জীবন নিয়ে কারোর কিন্তু কিছু বলার অধিকার নেই। নিশ্চয়ই একমত, কিন্তু তুমি এখন তো আর এখন শুধুমাত্র একজন ব্যক্তি নও, তুমি এখন এমন একজন ব্যক্তি যার কথায় অন্য মানুষের জীবন ভেঙে গড়ে যেতে পারে। মৌ, এইটা একটু দেখো। এইটা হচ্ছে ডক্টর অরিন্দমের সঙ্গে তোমার পুরোপুরি চ্যাট, একটা লাইনও বাদ নেই। অসম্ভব। এইটা করতে আমাকে পুলিশ, সাইবার সেল, ক্রাইম ব্রাঞ্চ কোথাও যোগাযোগ করতে হয়নি। আসলে কি বলতো, ইন্টারনেটের দুনিয়ায় একবার কিছু গেলে পুরোপুরি সেটা ডিলিট করে দেওয়া অসম্ভব, ব্যাকআপ থাকে। দ্বিতীয় ভুল যেটা তুমি করেছো সেটা আরো মজার। 1 মিনিট। এটা রাতে না ঘুমানো বা দুশ্চিন্তার চোখের কালি নয়। উনি বোধহয় প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না? অপশন নিয়ে কথা বলি? আমার যা বোঝান, আমার বোঝা হয়ে গেছে। ভিকটিমটা তুমি নও, ডক্টর অরিন্দম। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তুমি ডক্টর অরিন্দমকে চ্যাটে জানিয়েছো যে তোমার নাভির চারপাশে অ্যালার্জি হয়েছে। তুমি নিজেই ছবি পাঠিয়েছো। উনি শুধুমাত্র রোগ বোঝার জন্য ক্লোজ আপ চেয়েছেন এবং তারপর তোমাকে একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে রেফারও করেছেন। আর একটা কথা যেটা উনি বারবার বলেছেন, যে হোয়াটসঅ্যাপে এইভাবে চিকিৎসা করা সম্ভব নয়, ঠিকও নয়।
কিন্তু তুমি স্কুলের বন্ধু বলে উনি উত্তর দিয়েছেন, তাই তো? এরপরও ডক্টর অরিন্দম চাইছেন খুব শান্তভাবে, ভদ্রভাবে ব্যাপারটা মিটিয়ে নিতে। উনি কিন্তু তোমার এগেনস্টে খারাপ কিচ্ছু করতে চাইছেন না। আমি তোমাকে দুটো পথ দিচ্ছি। এক, তুমি আর একটা লাইফ করবে, বলবে আগের লাইফে পুরো চ্যাট দেখানো হয়নি, ডাক্তারের কাছে ক্ষমা চাইবে, ঠিক আগের পোস্টটা যেভাবে ভাইরাল হয়েছিল। আর দুই, ডাক্তারবাবু যদি কোনো আইনি পদক্ষেপের কথা ভাবেন, সেক্ষেত্রে ডিজিটাল অফেন্স, মানহানি, প্রতারণা, মানে সবটা মিলিয়ে ব্যাপারটা তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনি আপনি কি মনে করেন আমি আমি এগুলো ইচ্ছা করে করেছি? আমি কি মনে করি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো প্রমাণ কি বলছে। প্রমাণ বলছে এই ক্ষেত্রে একজন মানুষের বিচার হবার আগেই সোশ্যাল মিডিয়া তাকে দোষী সাব্যস্ত করে ফেলেছে। ভাবো ভাবো, তোমার কাছে ভাবার সময় আছে, তবে খুব বেশি সময় নিও না। এটা জানো তো, মিথ্যে যত তাড়াতাড়ি ছড়ায়, সত্য তত তাড়াতাড়ি ঘুরে আসে। মৌ, একটা কথা কি জানো? সোশ্যাল মিডিয়া কাউকে নায়ক বানায় না, কাউকে খলনায়কও বানায় না। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটা মানুষের মুখকে দ্রুত সামনে নিয়ে আসে। চলি।